অনেক আগের ফ্রিজ, এটি ইনভার্টারের। এই ফ্রিজটার বয়স হবে মিনিমাম 15 থেকে 20 বছর। এত বছর চলার পরে ফার্স্ট টাইম প্রবলেম হয়েছে। আমরা এটা নিয়ে আসছি গ্যাস সার্চ করার জন্য। ফ্রিজের বিশেষত্ব অনেক কিছু, যেমন এটা ইনভার্টার টেকনোলজিতে চলে এবং উপরে হচ্ছে নর্মাল, মাঝখানে হচ্ছে মিডিয়াম ডিপ, একদম নিচে হচ্ছে ফুল ডিপ, যেটা ফ্রিজার রেফ্রিজার, আর এটা তো নর্মাল। তো এটার একটা দরজা লাগানোই অনেক কঠিন। এই যে এটা আগে যদি লাগায়, এটা লাগানো যাবে না, এটা আগে লাগাইতে হবে, তারপরে এটা ঢুকাইতে হবে, এটা একটু ইয়ে করে এভাবে লাগাইতে হবে, অনেক কঠিন। এই ফ্রিজগুলোর অনেক আগের, এত বছর আগেও পুরোপুরি ইনভার্টার টেকনোলজি ছিল। পুরোটা সার্কিট সিস্টেমে নিয়ন্ত্রণ হয়, কম্প্রেসার 100% ডিসি, এবং এটা ভেরিয়েবল। যখন ফ্রিজে ঠান্ডা ঠিকভাবে চলে আসবে, টেম্পারেচার নামলে এটা কম্প্রেসার স্লো হয়ে যাবে, মানে কখনোই কম্প্রেসার বন্ধ হবে না, খুব স্লো চলবে, অনেক হাই আরপিএমে চলবে, স্লো হবে, এভাবেই এটাকে নিয়ন্ত্রণ করে। এতে ক্যাপিলারি আলাদা আলাদা, নর্মালের জন্য একটা, ডিপের জন্য একটা, মিডিয়াম ডিপের জন্য আরেকটা। এই ফ্রিজগুলো গ্যাস দেওয়ার সময় অনেক বিষয় ভেবে চিন্তে গ্যাস দিতে হয়, যেমন গ্যাস নাম্বারটা 100% ম্যাচ করে দিতে হয়, উল্টাপাল্টা দিলে কাজ হবে না। এবং যতটুকু গ্যাস, যদি 60 গ্রাম লেখা থাকে 60 গ্রামই দিতে হবে, এর বেশি দিলে এই ফ্রিজ কাজ করবে না। গ্যাস কম কিংবা বেশি হলে ফ্রিজ কাজ করবে না। তো এত আগেও এই সমস্ত টেকনোলজি ছিল এবং এই ফ্রিজটা খুবই ভালো। এখনও ঠিকভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আরও 15-20 বছর চলবে অনায়াসে। ধন্যবাদ সবাইকে।